ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা রুখতে লকডাউন বৃদ্ধির প্রস্তাব 4 রাজ্যের। 31শে মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ম্যারাথন বৈঠকে বার্তা মোদির। সব চালু করে লকডাউন সামলাতে বলছে রাজ্যকে। কোথায় কতটা ছাড় প্রধানমন্ত্রী বৈঠকে ভাট ছাড়ার দাবি মুখ্যমন্ত্রী। নিজে ব্যর্থ, তাই শুধু অভিযোগ পাল্টা বিজেপি। আমরা কাজ করছি, রাজনীতি করছেন কয়েকজন মন্ত্রী। মোদির কাছে অমিত শাহর বিরুদ্ধে সরাসরি নালিশ মমতার। রাজ্যকে দেয়া চিঠি আগেই মিডিয়ায় ফাঁসের অভিযোগ। গ্রামে যেন না ছড়ায় করোনা সংক্রমণ, মুখ্যমন্ত্রীদের বৈঠকে বার্তা প্রধানমন্ত্রী। রাজ্যের ভূমিকার প্রশংসা। ধীরে হলেও দেশের কিছু অংশে অর্থনীতির হাল ফেরার দাবি। রাজ্যে করোনায় মৃত আরো 5, মৃতের সংখ্যা বেড়ে 118। করোনা আক্রান্ত কিন্তু অন্য রোগে মৃত 72। রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত 190। কলকাতাতে 129 জন। নতুন করে সংক্রমণের শিকার 124। করোনা আক্রান্ত মোট 2063, সুস্থ 499, জানালো স্বাস্থ্য দপ্তর। এনআরএস হাসপাতালে ফের আক্রান্ত নার্স। সদ্যজাতের ওয়ার্ডে ডিউটি করতেন তিনি। মুর্শিদাবাদে নতুন করে 4 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে একজন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের নার্স। কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হলো 340। লি রোডে একই পরিবারের বেশ কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ। বাড়ি ও সংলগ্ন এলাকা ঘিরে দিয়েছে পুলিশ। এলাকায় ডিটক্স স্প্রে করা হয়। করোনা আক্রান্ত জোড়াবাগান থানায় কর্মরত কলকাতা পুলিশের এক হোমগার্ড। দেশে করোনায় 24 ঘন্টায় রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত 4213, মৃতের সংখ্যা 2200 ছাড়ালো। মোট আক্রান্ত 67,000 পার। সংক্রমণ মুক্ত প্রায় 21,000। মুম্বাইয়ের ঘন জনবসতিপূর্ণ ধারাভিতে 916 জনের শরীরে করোনা সংক্রমণ। লকডাউনের মধ্যেই আজ থেকে দিল্লি, হাওড়া সহ 15টি রুটে চলবে ট্রেন। শুধুমাত্র অনলাইনে টিকিট বুকিং। ট্রেন ছাড়ার 7 দিন আগে থেকে টিকিট কাটা যাবে। সোমবার বুকিং এর সময় প্রথম 1 ঘন্টাতেই শেষ হয়ে যায় 7 দিনের টিকিট। ট্রেনে থাকছে না আরএসি ওয়েটিং লিস্ট। কনফার্ম টিকিট থাকলে তবেই ট্রেনে ওঠা যাবে। ট্রেন ছাড়ার 24 ঘন্টাই করা যাবে, তবে সেক্ষেত্রে টিকিটের দামের 50% কাটা হবে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবার রাজ্যগুলিকে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মুখ্য সচিবদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকরা যাতে ট্রেন লাইন বা সড়কপথে ফেরার চেষ্টা না করেন তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে। আরও বেশি শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য রেলের সঙ্গে সমন্বয় রেখে চলুক রাজ্যগুলি। এই ইস্যুকে কেন্দ্র করে বাংলায় রাজনৈতিক চাপানুতোর চরমে। প্যাসেঞ্জার ট্রেনে আসন সীমিত করলেও শ্রমিক ট্রেনে সব আসন পূরণের সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতিটি ট্রেনে 1200-র পরিবর্তে ফিরবেন 1700 জন শ্রমিক। গন্তব্য রাজ্যে 3টি স্টপেজ দেবে শ্রমিক স্পেশাল। লকডাউনের মধ্যে আরো চা বাগান, বিড়ি শিল্পে আরো ছাড়। কাজ করা যাবে 50% শ্রমিক নিয়ে। মানতে হবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। বিজ্ঞপ্তি রাজ্য সরকারের। লকডাউনে এ রাজ্যের কোথাও যাতে বিশাখাপত্তনমের ঘটনার পুনরাবৃত্তি না হয় তারই উদ্যোগ নিল দমকল দপ্তর। সোমবার দমকল মন্ত্রীর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, বিপর্যয় এড়াতে বাড়ানো হবে নজরদারি। করোনায় বিশ্বে মৃত 2,87,000, আক্রান্ত 42.5 লক্ষ, সুস্থ 15 লক্ষের বেশি। আমেরিকায় মৃত প্রায় 82,000। সংক্রমণের বিচারে 4 নম্বরে উঠে এলো রাশিয়া। করোনা আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়েও অশান্তি। ভদ্রেশ্বরে বোমা, দোকানে আগুন। ঘটনাস্থলে যেতে লকেটকে বাধা। ছোট ঘটনাতেও রাজনীতি, খোঁচা তৃণমূলের। কলকাতার পর শিলিগুড়ি পুরসভাতেও বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস নিয়োগ। বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্যকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত পুর ও নগর উন্নয়ন দপ্তরের। খবর সূত্রে এর আগে কলকাতা পুরসভায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে। লকডাউনের মধ্যেও দলবদল। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে বিজেপির 40 জন নেতাকর্মী। লকডাউনে দল পাশে এসে দাঁড়ায়নি, তাই দলবদল, দাবি তৃণমূলে যোগদানকারী বিজেপি কর্মীদের। করোনা আবহে এই প্রথম কোনো বড় পুজোর প্রতিমা তৈরির বরাত পেল কুমোরটুলি। এবছর 85তম বছরে পা দিচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার দুর্গোৎসব কমিটি। শিল্পী মিন্টু পালের কাছে প্রতিমা তৈরির বরাত দিলেন পুজোর কর্তারা। কুমোরটুলি শিল্পী ও কারিগরদের মধ্যে এদিন খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।